আল্লাহ রাব্বুল আলামিন তার কত বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে, কাকে হাবিয়া সাঈদ এই সমস্ত ভয়ানক জাহান্নামগুলা দান করবে, কাকে জাহান্নামে ঢুকাইবে, কাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবে। এই রজনীর মধ্যে নির্ধারণ হয়ে যায় কার ভাগ্যে কি হবে, কে ঈমানদার হয়ে মারা যাবে, কে ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর মধ্যে নির্ধারণ করেন, আর কে ঈমান হারা হয়ে মারা যাবে এই রজনীর মধ্যে নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এই রজনীর মধ্যে নির্ধারণ করেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, এই রজনীটা যখন নাকি আসে, আল্লাহ রাসূল বলে, তোমরা যখন শবে বরাতের রজনী পাইবা, এই রজনী যখন তোমাদের মাঝে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে 7টা আসমান আছে, আসমানগুলোর নিচের আসমানে আগমন করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদম নিচের আসমানে আগমন করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, কারণ আল্লাহর মায়া বেশি না কম? আল্লাহর মায়া বেশি না কম? কারণ আল্লাহর মায়া সবচেয়ে বেশি। সামান্য ভালোবাসা দুনিয়ার মানুষের মাঝে বিলীন করে দেওয়াতে মানুষ ঠিক থাকতে পারে না। প্রেমিকার জন্য অস্থির হয়ে যায়, বাবা সন্তানের জন্য অস্থির হয়ে যায়, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমার গোলাম, সব ভালোবাসা আমি আল্লাহর কাছে রে বান্দা। আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, কোন সময় তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, গুনাহ করার পরে, পাপ করার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসবি রে বান্দা। এই জন্য আমি অফার নিয়ে তোর জন্য একটা সুন্দর বার্তা নিয়ে আমি নিচের আসমানে আগমন করি। 7 আসমানের নিচের যে আসমান, ওই প্রথম আসমানে আমি আগমন করি। আগমন করার পর আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাকতে থাকি, আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, কে গুনাহ করছো, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে গুনাহ করছো, দুনিয়াতে গুনাহ করতে করতে নিজের আমলনামাটা কালো বানায়া ফেলছো, নিজের অন্তরটারে দাগ পরায়া ফেলছো। মসজিদে কখনো যাও নাই, মানুষের সম্পদ আত্মসাৎ করলা, মানুষকে কষ্ট দিলা, মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন নানা রকম হয়রানির মধ্যে ফলাইলা। আমি আল্লাহর হুকুমগুলো অমান্য করে চলছো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ডাকতেছি, তোরা তওবা কর রে বান্দা। আলামিন মুস্তারজিকিন, আমি আল্লাহর কাছে তওবা কর, ফাগফিরালা, এই রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলি maaf করে দিব। আলামিন মুস্তারজিন ফারজুকালা, কে রিজিকের অভাবে আছো, চাকরির অভাবে আছো রে, ব্যবসায় লস হইতেছে, চাকরি জুটতেছে না, সংসারের অভাবে আছো, নানান টাকা পয়সার সমস্যায় আছো, বিভিন্ন সমস্যা, এমন এমন অভাবের মধ্যে আছো, কাউকে বলতে পারো না, সমাজের মানুষের সামনে লজ্জায় বলতে পারো না, কারণ তুমি এমন একটা মানুষ, তুমি মানুষের সামনে এটা বললে তোমার লজ্জা লাগে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের অভাব দূর করি। আমি আল্লাহর কাছে রিজিকের কোনো কম নাই, আমি আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই। বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের কোনো কম নাই, অভাব নাই। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিব, আমি আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তাআলা তোমার ব্যবসার ব্যবস্থা, উন্নতির ব্যবস্থা করে দিব। কারণ কল কারখানাগুলো যে মানুষ শ্রমিকরা কাজ করে, ওখানে যে উৎপাদনের যেই ক্ষমতা, সার কারখানা, পাট কারখানা, পাট যদি ক্ষেতের মধ্যে না হয়, ওই পাট দিয়া বিভিন্ন পদার্থ বানায়, বিভিন্ন বস্তু বানায় কারখানাগুলোর মধ্যে। ওই পাট যদি ফসলে ক্ষেতের মধ্যে উৎপন্ন না হয়, তাহলে শ্রমিকরা কি আর কাজ করতে পারবে? তাদের কাজের কর্মসংস্থান থাকবে? থাকবে না। কারণ আগে ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে পাট উৎপাদন হইতে হবে, ওই পাট নিয়ে শুকায়া ওখান থেকে সামান্য পাটগুলা বের করে কারখানায় ঢুকাবে, আর হাজার হাজার শ্রমিকরা ওই পাটগুলোকে বিভিন্নভাবে মাড়াই করে মিশিয়ে দিয়ে নতুন নতুন বিভিন্ন জিনিস পদার্থ তৈরি করবে, বিভিন্ন পণ্য তৈরি করবে। এটা সব কিছুর ব্যবস্থাকারীকে, সমস্ত রিজিকের মালিককে,
এই জন্য আল্লাহ তাআলা বলে এই রাত্রের মধ্যে কে কি পরিমাণ ইনকাম করবা, কার কয় টাকা এই বছর ইনকাম হবে, কে কয় কোটি টাকার মালিক হইবা, আমি এই রজনীর মধ্যে তোমার জন্য নির্ধারণ করব রে গোলাম। তুমি কয় কোটি টাকার মালিক হইবা, তুমি কয়টা বাড়ির মালিক হইবা, কয়টা গাড়ির মালিক হইবা, এই রজনীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করব। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, এই রজনীর মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া তোমার মনের কাকুতি মিনতিগুলা আমি আল্লাহর কাছে যখন চাইবা, আমি আল্লাহ তোমার এই রজনীর মধ্যে নির্ধারণ করে দিব। খুশি না? সবাই খুশি না? এই জন্য সুবহানাল্লাহ সবার মুখ দিয়ে শুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে এই রজনীতে তোমার চাকরির ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো যদি চাও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা মিন মুবতালান ফাওয়াফিয়ানা, কে বড় বড় বিপদের মধ্যে আসো, এমন বড় বড় মহামারীর মধ্যে আসো রে বান্দা, তোমার অপরাধের কথা, তোমার সমস্যার কথা, তোমার বিপদের কথা তুমি কাউকে বলতে পারো না। কত মানুষ আছে সন্তান হয় না, বিভিন্ন ওজা কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহ বলে আমার গোলাম, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তানের উত্তম সন্তানের ব্যবস্থা করে দিব। কারণ আমি আল্লাহ তাআলা যা চাই তা অবশ্যই অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ যদি চাই বিনা বাপেও সন্তান দান করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারেন না? আল্লাহ বলে ঈসাকে, ঈসা কালিমুল ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ তাআলা বিনা বাপে দুনিয়াতে পাঠিয়ে দিছি, দেখিয়ে দিছি আমি আল্লাহ যদি চাই বিনা বাপেও সন্তান দান করতে পারি। আমি আল্লাহ যদি চাই বাবা লাগবে না, মা লাগবে না রে গোলাম, বিনা বাপে বিনা মা সারা আমি সন্তান দান করতে পারি। দেখে দিছি তোমাদের বাবা আদমকে। সুবহানাল্লাহ।